পটুয়াখালীতে মিনি বাস ও ধানসিঁড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতরা হলেন শিশু পিয়াম, র্যাবের মিনিবাসের চালক এএসআই আব্দুল আলিম ও আফরোজা নামের এক নারী। শনিবার সকাল 8:15টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহন নামের একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল এবং র্যাবের মিনি বাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। এ সময় ফতুল্লা নামক স্থানে পৌঁছালে বাস এবং মিনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন এবং র্যাবের গাড়ি চালক আব্দুল আলিম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন। পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটিও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে জানতে পারলাম যেটা সকাল 8টা থেকে 8:20-এর ভিতরে র্যাব 8-এর একটি কোস্টার বাস, এরা সকাল 7টার দিকে র্যাব 8 থেকে রওনা করে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। কুয়াকাটা থেকে ধানসিঁড়ি পরিবহন নামে একটি বাস এদিক দিয়ে ক্রস করার সময় ফতুল্লা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এই রোড অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে অনেকে প্রায় 21 জনের মতো আহত হয়। সাথে সাথে সদর হাসপাতালে নেওয়া হওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করা হয়। 21 জনের ভিতরে 13 জনকে সিএমএইচ পটুয়াখালীতে নেওয়া হয়েছে এবং 7 জন এখনও পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমাদের র্যাব সদস্যের পরিবার, শুধু সদস্যই না, পরিবারের স্বজনরা, ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে, যারা আনন্দ করতে যাচ্ছিল কুয়াকাটায়। এই আনন্দের ভ্রমণের মাঝে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট, পুরো র্যাব ফ্যামিলি এবং পুলিশ সদস্যদের মাঝে একটি শোকের ছায়া নেমে এসেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।